চাইনিজ ভিডিও কপি পেস্ট করে প্রতি মাসে 20 থেকে 22,000 ডলার পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আমার এক একটা চ্যানেলে প্রায় 20,000 22,000 ডলার হয়ে যায়। আর এগুলো হলো রাহাত ভাইয়ের ইউটিউব থেকে পাওয়া অ্যাওয়ার্ড। এই ভিডিওতে আমি বড় বড় শর্টস ক্রিয়েটরদের সিক্রেট শেয়ার করে দিব এবং এই চাইনিজ অ্যাপসটা আপনারা কোথায় পাবেন, ভিডিও কিভাবে ডাউনলোড করবেন, ভিডিও কিভাবে এডিট করবেন, ভিডিও কিভাবে আপলোড করবেন অ্যান্ড আপলোডের সিক্রেট সেটিং আপনাদের মাঝে শেয়ার করব। অলরাইট বন্ধুরা, চাইনিজ এই অ্যাপ্লিকেশনটার নাম হলো কোয়াশো। আর এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখানে এই অ্যাপসের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। ওকে, আমি এখন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এই শর্ট ভিডিওগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা হোমে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ট্রেন্ড নামে একটা অপশন আছে, তো আপনারা এখানে টাচ করে দিবেন। দেন আপনারা এখানকার ট্রেন্ডে যে ভিডিওগুলো আছে অ্যান্ড যে ভিডিওগুলো লাইক সবচেয়ে বেশি, সেই ভিডিওকে এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করবেন। তাহলে আপনার শর্ট ভিডিওতে কিন্তু আরও বেশি ভিউ আসার সম্ভাবনা থাকবে। অ্যান্ড আপনারা কখনোই ইউটিউব থেকে কোনো শর্ট ভিডিও নেবেন না, তাহলে কিন্তু আপনারা কপিরাইট খেয়ে যাবেন। আর চায়নাতে বর্তমানে ইউটিউব ব্যান্ড হয়ে গেছে। আর এই কারণেই আপনি যদি চাইনিজ ভিডিও শর্ট ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। এখন আমি এই ভিডিওটা আমার ফোনে ডাউনলোড করব। এই জন্য এখান থেকে শেয়ার অপশনে একটা টাচ করে দিব। দেন এইখান থেকে ডাউনলোডে টাচ করে দিলেই ভিডিওটা কিন্তু আমার ফোনে ডাউনলোড হয়ে যাবে। নাও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংয়ের জন্য আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব। আর এই অ্যাপ্লিকেশনটা ভয়েস এডিটিংয়ের জন্য জোস। তো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। এখানে প্লাস আইকনের উপর একটা টাচ করবেন। দেন এইখান থেকে 9/16 এখানে একটা টাচ করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্টোরেজে টাচ করে দিবেন। দেন এইখান থেকে আপনি আপনার ফোন মেমোরিতে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে আপনাদেরকে এই ভিডিওটা একবার ভালোভাবে দেখে একটা স্টোরি রেডি করতে হবে। তো আমি ভিডিওটা একবার দেখে নিচ্ছি। ছোট্ট কুকুরের বাচ্চাটা এখানে আটকে গেছে। মা তাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। তখন এই লোকটাকে দেখতে পেয়ে তাকে আনার চেষ্টা করলো। তখন ব্যর্থ হয়ে এই লোকটা জ্যাকেটটা নিয়ে চলে আসলো। তো এই স্টোরিটা আমাকে সুন্দরভাবে ভয়েস ওভার করে বলতে হবে। আর ভয়েস ওভার কীভাবে দিবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর স্টোরি যদি আপনারা না বোঝেন তাহলে গুগল লেন্সে আপনার ভিডিওটা আপলোড করে আপনারা স্টোরিটা সেখানে দেখে নিতে পারেন। তা সেই অনুযায়ী আপনারা স্টোরিটা রেডি করবেন। আর এই ভিডিওটার সামনে এবং পিছনে কিন্তু ওয়াটারমার্ক থাকে। তো এটা কিভাবে রিমুভ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই টাইম লাইনটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে কাচির মতো যে অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। এখান থেকে স্পিলেট লেফট প্লে হেড এটা করে দিলে কিন্তু সামনের ওয়াটারমার্কটা কেটে যাবে। দেন সেম প্রসেসে আপনারা পিছনের ওয়াটারমার্কটাও কেটে নেবেন। এরপর দেখেন এই উপরে কিন্তু একটা ওয়াটারমার্ক থাকে। তো এটাকে রিমুভ করার জন্য এই টাইম লাইনটাকে আবার সিলেক্ট করবেন। দেন মাঝখানের এই প্যান অ্যান্ড জুম এটাকে সিলেক্ট করে এখানে ইকুয়াল দিয়ে দিবেন। দেন এইখান থেকে এই টাইম লাইনটাকে ধরে জুম করে লেখাটাকে কেটে দিবেন। তাহলে কিন্তু এখানকার ওয়াটারমার্কটাও চলে যাবে। দেন আবার এই টাইম লাইনটাকে সিলেক্ট করে একটু নিচে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও এখানে টাচ করবেন। দেন এই অডিও ফাইলটাকে একবারে ডিলিট করে দিবেন। আপনার নিজের অডিও এখানে অ্যাড করতে হবে, অডিও কোনোভাবেই রাখবেন না, তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে। দেন আবার এই টাইম লাইনটাকে সিলেক্ট করবেন। এখান থেকে চলে আসবেন অ্যাডজাস্টমেন্ট। এখানে আসার পর এখান থেকে উপরের এই তিনটা অপশন একটু করে বাড়িয়ে দিবেন। আমি একটু কালার গ্রেডিং করে নিচ্ছি। দেন তারপরে আমি ভয়েস ওভারটা শুরু করব। অলরাইট বন্ধুরা, ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটার উপরে ভয়েস ওভার করব। আর কিভাবে ভয়েস ওভার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা এখান থেকে রেকর্ড নামে একটা অপশন এখানে টাচ করবেন। দেন এখান থেকে স্টার্টে একটা টাচ করে দিবেন। বন্ধুরা, এই ছোট্ট কুকুরের বাচ্চাটি এখানে আটকে পড়ে। সে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। তার মা তার কাছে চলে আসে এবং তাকে এখান থেকে বাঁচানোর চেষ্টা করে এবং শেষ হলে এখান থেকে স্টপ বাটন একটা টাচ করে দিবেন। দেন এখান থেকে আবার আপনারা প্লে করে দেখতে পারেন যে ভয়েস ওভারটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে এখান থেকে ডিলিট করে দিবেন। দেন আবারও কিন্তু আপনাকে সেম প্রসেসে ভয়েস ওভার করতে হবে। এখন আমি এই অডিওটাকে এডিট করবো, জন্য অডিও অপশনে চলে যাবেন। এখান থেকে পিচটাকে একটু বাড়িয়ে দিবেন। পিচটাকে বাড়িয়ে দিয়ে প্লে করে দেখেন। বন্ধুরা, এই ছোট্ট কুকুরের বাচ্চাটা এখানে ভয়েসটা আটকে কিন্তু পড়ে। অনেকটাই চিকন হয়ে গেছে। দেন মোটা করার জন্য আপনি এখানে পিচটাকে আবার কমিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু গলাটা অনেক মোটা হয়ে যাবে। বন্ধুরা, এই ছোট্ট কুকুরের বাচ্চাটি এখানে আটকে পড়ে। আপনার চাইলে কিন্তু এভাবে ভয়েসটাকে মোটা এবং চিকন করতে পারেন। দেন আরও একটা অসম ফিচার এখানে দেওয়া আছে, দেখেন ভয়েস চেঞ্জ। তো
তো এখানে যদি টাচ করেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো স্পেশালি এখান থেকে কিডসের যে ভয়েসটা এটা কিন্তু অনেক জোস। বন্ধুরা এই ছোট্ট কুকুরের বাচ্চাটি এখানে এছাড়া আপনারা এখানে ম্যান ওমেন আরও অনেকগুলো ভয়েস চেঞ্জের অপশন পেয়ে যাবেন। সো আপনার যেইটা ভালো লাগে এখান থেকে সেটা সিলেক্ট করে সেই অনুযায়ী আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। সো আপনার ভয়েসের উপর বেশি ফোকাস করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক বেশি ভালো হবে। সো আপনার যখন ভয়েস ওভার শেষ হয়ে যাবে তখন এখান থেকে আপনি অডিওতে চলে আসবেন। এখান থেকে আপনি কপিরাইট ফ্রি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখবেন, সেগুলো ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। আপনারা এই জন্য মিক্সকিট নামে একটা ওয়েবসাইট আছে, সেটা ব্যবহার করতে পারেন। সেখানে আপনি হাজার হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন একদম কপিরাইট ফ্রি। সো আমি একটা কপিরাইট ফ্রি মিউজিক এখানে দিয়ে দিচ্ছি। সো আমি আপাতত এটাই দিয়ে দিলাম, এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো টিক মার্কে টাচ করে দিবেন, দেন এই অডিওর সাউন্ডটা একটু কমিয়ে দিবেন। আপনারা 20 থেকে 25-এর মধ্যে রেখে দিবেন। আমি 23 দিয়ে দিলাম। দেন আপনারা শুনবেন যে সব কিছু ক্লিয়ার আছে। বন্ধুরা এই ছোট্ট কুকুরের বাচ্চাটি এখানে আটকে পড়ে। ওকে, আমার মোটামুটি ভিডিওটা রেডি। তো ভিডিওটা রেডি হয়ে গেলে আপনারা এখান থেকে শেয়ার অপশনে টাচ করবেন। দেন এইখান থেকে আপনারা এই রেশিওটা ফুল করে দিবেন, আর এখান থেকে 60 FPS করে দিবেন। দেন এটাকেও এখানে হাই করে দিবেন। দেন এখান থেকে এক্সপোর্টে টাচ করবেন। দেন আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে থাকবে। এখন আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিওটা আপলোড করবেন। ভিডিও আপলোডের জন্য চলে আসবেন ইউটিউব অ্যাপে। ইউটিউব ওপেন হওয়ার পর এখান থেকে প্লাস আইকনের উপর একটা টাচ করে দিবেন। দেন ক্রিয়েট এ শর্ট এখানে একটা টাচ করবেন। এরপর এখান থেকে আপনার গ্যালারির ভিডিওটা সিলেক্ট করে দিবেন। আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা ডান বাটনে একটা টাচ করে দিবেন। এরপর কিছু সময় প্রসেসিং হবে। এরপর এখান থেকে আবারও টিকমার্কে একটা টাচ করবেন। দেন এইখান থেকে আবার নেক্সটে টাচ করে দিবেন। এখানে আপনারা কোনো কিছুই করবেন না, জাস্ট আপনারা ভিজিবিলিটিতে এসে এখান থেকে প্রাইভেট করে দিবেন। এখান থেকে ব্যাক চলে আসবেন। দেন এখান থেকে আপলোড এ শর্ট। এরপর আপনারা ইউটিউব স্টুডিও অ্যাপসটি ওপেন করে নেবেন। এটা লোডিং হওয়ার পর এখান থেকে কন্টেন্টে টাচ করবেন। দেন এখান থেকে শর্টের উপরে একটা টাচ করে দিবেন। এরপর এখানে টাচ করে দিবেন এই ভিডিওটার উপরে। দেন এইখান থেকে পেনের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এর উপরে একটা টাচ করে দিবেন। এরপর এখান থেকে প্রথমে আপনারা এটাকে কেটে দিবেন। এরপর আপনারা এই ভিডিওর সাথে মিল রেখে একটা টাইটেল লিখে দিবেন। টাইটেল লেখা হলে এখান থেকে হ্যাশট্যাগ দিবেন, দিয়ে শর্টস লিখে দিবেন। এরপর আপনারা চলে আসবেন সিলেক্ট অডিয়েন্স। এখান থেকে নোটা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা চলে আসবেন নিচের এই অপশনটাতে। এখানে এসে ট্যাগ নামে যে অপশনটা দেখতে পাবেন এর উপরে টাচ করবেন। দেন এখানে জাস্ট শুধু শর্ট লিখে দিবেন। এরপরে দেখতে পাবেন এখানে ক্যাটাগরি নামে একটা অপশন। তো এখান থেকে আপনারা ক্যাটাগরিটা এন্টারটেইনমেন্ট সেট করে দিবেন। দেন আপনারা এখান থেকে ভিজিবিলিটি পাবলিক করে এখান থেকে সেভ করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। অ্যান্ড একটা কথা মাথায় রাখতে হবে, প্রতিদিন আপনাকে কমপক্ষে 2 থেকে 3টা ভিডিও আপলোড দিতে হবে। আর কখন কখন আপনি ভিডিও আপলোড দিবেন সেটা জানার জন্য আপনারা আবার ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। এখান থেকে অডিয়েন্সে টাচ করলে কিন্তু আপনারা এই গ্রাফটা দেখতে পারবেন। এখানে দেখেন পার্পল কালারটা যেখানে সবচেয়ে বেশি, তার মানে এই সময় আপনার অডিয়েন্স আপনার ভিডিও বেশি দেখে। তো আপনারা চেষ্টা করবেন সেই সময়ের মধ্যে বেশি বেশি করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো এই সিক্রেট সেটিংগুলো আপনারা ফলো করলে অবশ্যই আপনার চ্যানেল ভাইরাল হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।